আল আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের নতুন ফন্দে। গাজার চলমান যুদ্ধের মধ্যে এবার ইসরায়েল পবিত্র আল আকসা মসজিদকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা করছে। ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির দাবি করেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রশাসন আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত কয়েক দশক ধরে জেরুজালেমের টেম্পল মাউন্টে ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ ছিল, কিন্তু এবার সেই নিষেধাজ্ঞা ভাঙতে যাচ্ছে। বুধবার ইতামার বেন গাভির ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বলেন, আমি গত সপ্তাহে টেম্পল মাউন্টে গিয়েছিলাম এবং আমরা সেখানে প্রার্থনা করেছি। নেতানিয়াহু প্রশাসন ইহুদিদের টেম্পল মাউন্টে প্রার্থনার অনুমতি দিয়েছেন, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আল আকসায় প্রার্থনার বিষয়ে পূর্বের নিয়ম বহাল থাকবে। যদিও বিশ্লেষকরা বলছেন, বেন গাভিরের দাবি যদি সত্যি হয় তবে তা ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়াবে। মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার আগে নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, টেম্পল মাউন্টের স্থিতাবস্থা পরিবর্তিত হয়নি এবং হবেও না। জেরুজালেমের আল আকসা মসজিদে মুসলমানদের কাছে সৌদি আরব এবং মক্কা মদিনার পর তৃতীয় পবিত্র স্থান। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েল আল আকসা মসজিদে প্রবেশের বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। এবার সেই নিষেধাজ্ঞা ভাঙার নতুন কৌশল নিয়েছে ইসরায়েল।